হয়েছে। আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ তাআলার রহমতে। আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে পর্যায় সারণীর যে এলিমেন্টসগুলো আছে বা পরমাণুগুলো আছে এগুলোর অবস্থান নির্ণয় সম্পর্কে। আজকে আমাদের আলোচনার টপিকটা হবে যে অবস্থান নির্ণয়। এখান থেকে সবসময় বলা যায় একটা বুট কোয়েশন হবে এরকম। তো দেখো, অবস্থান নির্ণয় করার জন্য তিনটা নিয়ম আছে মূলত। এখানে দুই ধরনের অবস্থান আছে। ফার্স্ট হচ্ছে আমাদের পর্যায় সম্পর্কে জানতে হবে, মানে এটা কয় নাম্বার পর্যায়ে আমরা জানি। পর্যায় সারণীতে 7টা পর্যায় আছে এবং 18টা গ্রুপ আছে। তো ফার্স্টে হচ্ছে পর্যায় সম্পর্কে জানতে হবে, বা দেখো পর্যায় সম্পর্কে জানতে হবে, আরেকটা হচ্ছে গ্রুপ সম্পর্কে জানতে হবে। তো পর্যায় সম্পর্কে নিয়মটা একদম সহজ। এখানে শুধুমাত্র একটা স্টেপ আছে, এটা হচ্ছে যে আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন দেখি বা ইলেকট্রন বিন্যাস দেখি, ইলেকট্রন বিন্যাসের শেষ অর্থাৎ যে শেষতম যে অরবিটে প্রবেশ করছে ইলেকট্রন, এটা হচ্ছে কি এর পর্যায়। হ্যাঁ, এটা আমি বিস্তারিত বলবো একটু পর। দেখো, আর এখানে তিনটা স্টেপ হবে। দেখো, আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, দেখো সোডিয়াম হচ্ছে 11তম। এটা যদি ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s2 2s2 2p6, এরপর আসবে 3s1। দেখো, এখানে সর্বশেষ ইলেকট্রনটা আসছে যে 3 নং অরবিটে বা 3 নং শক্তি স্তরে। সো এখানের পর্যায় হবে যে 3, সোডিয়ামের পর্যায় হবে 3। আর গ্রুপ নির্ণয়ের জন্য 3টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে যে যদি শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, দেখো যদি এসে প্রবেশ করে তাইলে এসের উপর যতটা ইলেকট্রন থাকবে, এটার উপর যতটা ইলেকট্রন সংখ্যা থাকবে, তো ওইটাই হচ্ছে এর গ্রুপ। যেমন এখানে দেখো, এখানে এসের উপর 1 আছে, তাইলে সোডিয়ামের গ্রুপ হবে যে কোনটা, এটার গ্রুপ হবে যে 1। সোডিয়াম হচ্ছে 1 নং গ্রুপে। এটা আমরা সোডিয়ামটা নির্ণয় করছিলাম, সোডিয়ামের পর্যায় সারণীটা নির্ণয় করছিলাম এখানে, বুঝছো? সো সোডিয়ামটা নির্ণয় শেষ, এটা একদম ইজি ছিল। দেখো, এরপর দেখো গ্রুপ নির্ণয়ের আরও 2টা স্টেপ আছে। এটা ছিল স্টেপ 1। এরপর স্টেপ 2টা হচ্ছে যে যদি মনে করো এখানে লাস্ট অরবিটালটা কী ছিল, এস ছিল, এস না থেকে কী থাকতে পারতো, পিও থাকতে পারতো লাস্টে, তাই না? যেমন আমরা যদি আরেকটা পরমাণু দেখি, যেমন যদি অক্সিজেন দেখি, অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে যে 1s2 2s2 2p4 আসবে। দেখো লাস্টে কি আসছে, লাস্ট আসছে পি। তো যখন পি থাকবে লাস্টে, ওই সময় আমাদের কাজটা হবে যে দেখো এসের যতটা ইলেকট্রন আছে, এসের ইলেকট্রন যোগ পির ইলেকট্রন যোগ 10, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এখন দেখো, আমরা যদি অক্সিজেনের যদি পর্যায়টা নির্ণয় করতে চাই, দেখো লাস্টে কোন অরবিটে ঢুকছে, দেখো তো লাস্টে ঢুকছে হচ্ছে 2 অরবিটে, 2 নম্বর অরবিটে। তাইলে এটার হচ্ছে এটার অক্সিজেনের পর্যায় নাম্বার হচ্ছে 2। আর লাস্টে দেখো, লাস্টে যেহেতু পি আছে, তাইলে এই সূত্রটা আমাদের ফলো করতে হবে। এটা দেখো, এখানে এসের ভ্যালু কত, এসের ভ্যালু হচ্ছে 2, এরপর পির ভ্যালু হচ্ছে 4 এবং এ পাশে আছে 10। তাহলে এসের ভ্যালু হচ্ছে 2, পির ভ্যালু 4 এবং লাস্টে আছে 10। তাহলে এটা কত হয়, মোট 16, বুঝছি? এরপর দেখো আরেকটা নিয়ম আছে, যেটা একদম লাস্ট স্টেপ। এটা হচ্ছে যে যদি ডি থাকে সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ অরবিটালটা যদি ডি থাকে, তখন কী করবো? এখানে যদি আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি, মনে করো আমরা স্ক্যানিডিয়াম একটা দেখি। দেখো স্ক্যানিডিয়াম 21 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর হচ্ছে যে 4s2 আর 3d1। দেখো লাস্টে ডি আসছে না? দেখো খুব স্বাভাবিকভাবে এটা তোমরা বলতে পারবা। দেখো এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা কত বলো তো? আমি বলছিলাম যে স্টেপ, এখানে হচ্ছে যে সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে কি, সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা হচ্ছে যে এটা পর্যায়। দেখো এখানে সর্বোচ্চ কত, লাস্টে 3 থাকলে এখানে সর্বোচ্চ নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কি 4। তাইলে এটার পর্যায়টা হবে কি 4 নং পর্যায়ে। স্ক্যানিডিয়াম হচ্ছে যে 4 নং পর্যায়ের মৌল। এরপর দেখো, আর এখানে লাস্টে কি আছে, ডি আছে না? যখন ডি থাকবে ওই সময় আমাদের স্টেপটা হবে যে দেখো এস যোগ ডি, এটা দিয়ে যেটা আসবে না মান, ওইটা হচ্ছে কি এর গ্রুপ নাম্বার। এখানে 2 নম্বরের স্টেপে ছিল যখন পি থাকতো সবার শেষে, তাইলে এস প্লাস পি প্লাস 10 ছিল। বাট এখানে থাকবে যখন ডি আসে না, ওই সময় শুধুমাত্র এস আর ডিটা যোগ করলে এনাফ। দেখো লাস্টে আছে কি ডি আছে, ডির উপর একটা ইলেকট্রন, আর এর আগে ছিল এস, তাহলে এটা হবে 2 + 1, কত আসে 3 আসে। তাইলে স্ক্যানিডিয়ামের দেখো
এটা বের করছিলাম যে আমরা কাঠটা, এটা বের করছিলাম অক্সিজেনেরটা, এই যে এটা অক্সিজেনটা বের করছিলাম। অক্সিজেনের ছিল যে হচ্ছে যে 16, এটা ছিল অক্সিজেনেরটা। এরপর লাস্টে বের করছি স্ক্যানিডিয়ামেরটা গ্রুপ সংখ্যা। স্ক্যানিডিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে যে 3। তো এভাবে হচ্ছে কি আমরা অবস্থানটা ডিটারমেন্ট বা অবস্থানটা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের আজকে ছোট্ট ক্লাসের মধ্যে আমরা দেখছি যে কীভাবে এলিমেন্টসগুলোর ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে অবস্থান নির্ণয় করা যায়। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আজকে এতটুকু, ভালো দেখো, আসসালামু আলাইকুম।